আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আজকে আমি আলু দিয়ে ঢেঁড়স ভাজিটা আপনাদের করে দেখাবো। তো ফার্স্টে আমি আলু ঢেঁড়স ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তো চলেন রান্নাটা শুরু করা যাক। তো চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তো ভাজি করতে একটু বেশি তেল লাগে, পরে আমি আবার ভাজিতে তেল অ্যাড করব। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা মরিচ পেঁয়াজ দিয়ে দেব। তো ভাজিতে বেশি মশলা লাগে না, খুব অল্প মশলাতে ভাজি তৈরি করা যায়। তো মশলাটা একটু হালকা ভাজা হলে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে দেব। তো আমি ভাজিতে একটু গোটা জিরে অ্যাড করব, আপনাদের যদি ভালো লাগে দেবেন, না এটা স্কিপ করবেন। এই তো মশলাটা দেওয়া শেষ। এবার আমি কেটে রাখা ঢেঁড়স আলু দিয়ে দেব। এটা এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এটা একটু ভালো করে সময় নিয়ে নাড়াচাড়া করতে হয় এবং এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে, বারবার নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে এটা ঢেকে দিয়েছিলাম, পরে আবার ঢাকনা খুলে আমি আবার এটা নেড়ে দেব। এই তো একটু পানি কমে আসছে, ঢেঁড়সটা অনেকটাই আউড়ে গেছে। তো এই তো নাড়াচাড়া করতেছি। পর্যায়ে আমি আবার ঢেকে দেব। তো এই তো ঢাকনা খুলে আমি আবার নাড়াচাড়া করতেছি ভাজিটা। তো বেশি বেশি নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। আমি এর মধ্যে একটু তেল দিয়েছিলাম, এটা ভিডিও করা হয় নাই। তো এই তো নাড়তে নাড়তে পর্যায়ে আসছে। তো এখানে আলু ঢেঁড়স প্রায় সব সিদ্ধ হয়ে গেছে এবং এটা অনেকটাই হয়ে গেছে। তো এই তো প্রায় শেষ। ভাজিটা কেমন হয়েছে সবাই জানাবে, আর পাশে থাকবে। আল্লাহ হাফেজ।